আসসালামু আলাইকুম। আজ খাবে আজানবাবু নকশি পিঠা। সকাল থেকেই তার মন নাকি খুব নকশি পিঠা খেতে ইচ্ছে করছে। পিঠার নাম যেহেতু এতটা রাজকীয়, বানাতেও তেমন রাজকীয় ভাব লাগে। নকশি পিঠা বানাতে ময়দার প্রয়োজন হয়, তাই আজানবাবু ফ্রিজের মধ্যে ময়দা খুঁজছে। ময়দা খুঁজে পাওয়ার সাথে সাথে ময়দা নিয়ে চলে গেল রান্নাঘরে। যেহেতু নকশি পিঠার সকল উপকরণ রান্নাঘরেই তৈরি হবে, প্রথমেই একটি পাত্রে গরম পানি তৈরি করে নিলাম। সেই গরম পানির মধ্যে এই ময়দাগুলো ছেড়ে দিলাম। তারপরে একটি খুন্তি দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে ময়দাগুলো। ময়দা সিদ্ধ হওয়া পর্যন্ত একটি ঢাকনি দিয়ে আটকে রাখতে হবে এটিকে। অন্য একটি পাত্রে শিরা রেডি করতে হবে। শিরা রেডি করার জন্য একটি পাত্রে পানি দিয়ে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং গরম করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এদিকে ময়দা সেদ্ধ হয়ে গেলে বিস্কুট ও ডিম রেডি করে নিতে হবে ময়দার সাথে মেশানোর জন্য। মিশ্রণটি সুন্দরভাবে রেডি করে নিতে হবে। এদিকে শিরা রেডি হয়ে গেলে শিরাকে ঠান্ডা করার জন্য একটি পাত্রে রেখে দিতে হবে। সিদ্ধ করা ময়দা বিভিন্ন আকৃতিতে তৈরি করে নিতে হবে। আকৃতি তৈরি হয়ে গেলে তার উপর করে নিতে হবে নকশা। এই নকশা সাধারণত ফুল, পাতা এসবেরই দৃশ্য হয়ে থাকে। এমনভাবে পিঠার উপরে বিভিন্ন নকশা তৈরি করা হয়। পিঠার গায়ে এমন নকশা থাকে বলেই এটিকে নকশি পিঠা বলা হয়। গরম তেলে নকশা করা পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না লাল হয়। পিঠাগুলোর উপরে লালচে একটি আভা চলে আসলেই পিঠাগুলোকে তুলে নিতে হবে। পিঠার জন্য তৈরি এই শিরা এবং এই পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কয়েক ঘন্টা ভিজিয়ে নিতে হবে শিরার মধ্যে এই পিঠাগুলোকে। কয়েক ঘন্টা পরে পিঠাগুলো যখন শিরার মধ্যে ভিজে যাবে, তখন এই পিঠাগুলো একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে।